চিলি চিকেন তো বাড়িতে সবাই খেয়েছেন, একবার এভাবে রান্নাটা করে দেখুন, দারুণ লাগে খেতে। আর রাতের বেলা রুটি দিয়ে খেতে তো পুরো জমে যাবে। তো দেখুন চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। আর এখানে 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। সব সবজিগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা চিকেনগুলোকে। চিকেনটা দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি কড়াইটা একটু ঢেকে দিলাম। আর এমতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। এরও 5 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস এবং 1 চামচ টমেটো সস। ভালো করে একটু বেশি করে জল মিশিয়ে নিয়ে সসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ মতো। এর আগেও কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর গোলমরিচ গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেবে, তাতে ফ্লেভারটা দারুণ লাগে খেতে। তো হয়ে গেল চিলি চিকেন, একটা অন্য পদ্ধতির রেসিপি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে খেতে। আর রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।